গণেশ চতুর্থী, যদিও বা এখনও শুরু হয়নি, কিন্তু কলকাতায় অলরেডি গণেশ চতুর্থী শুরু হয়ে গেছে। দাঁড়িয়ে আছে এই মুহূর্তে লেক কালীবাড়িতে, আর এখানে একদম উৎসবের মুডে বিশাল বড় গণেশ ঠাকুর এসে গেছে। আর আমি ঠিক লেক কালীবাড়ির বাইরেটাতেই দাঁড়িয়ে আছি। আর কিছুক্ষণের মধ্যেই এখানকার যে গণেশজি আছেন তার মূর্তি উন্মোচন হয়ে যাবে, জাস্ট একটু ঢাকা রয়েছে। আর আমি জাস্ট তখনই তোমাদের দেখিয়ে দেবো লেক কালীবাড়ির এই বছরের গণেশ ঠাকুর। তো চলো বেশি দেরি করবো না, এখানেই দাঁড়িয়ে আছি, পুরো মূর্তি তোমাদের আজকে দর্শন করিয়ে দেবো। লেক কালীবাড়ির সামনে দাঁড়িয়ে আছি, দেখো সামনেই লেখা আছে গণেশ পুজো লেক কালীবাড়ি, আর লাইটিংটাও করেছে খুব সুন্দরভাবে। জাস্ট বাইরেটাই আছি, রাস্তাটা পার হয়ে যাব, গিয়েই তোমাদের ভেতরে দেখাচ্ছি গণেশ ঠাকুর। চলো। অলরেডি লাইটিং দিয়ে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ যে চারদিকে গণেশ পুজো উপলক্ষে কিন্তু অলরেডি লাইটিং দেওয়া হয়ে গেছে। দেখো পুরোটা কিন্তু লাইটিং জ্বলছে অলরেডি, খুব দারুণ লাগছে কিন্তু এই মুহূর্তে দেখতে, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। লেক কালীবাড়িতে প্রবেশ করার মুখেই, মানে যেখানে গণেশ পুজো হচ্ছে, এনাকে তো প্রত্যেক বছর দেখতে পাইনি, কি আমি জানি না, তোমরা যদি কেউ জানো একবার জানিও। বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি লেক কালীবাড়ির যে গণেশ পুজো হচ্ছে সেই পূজা মণ্ডপের একদম সামনে। দেখতেই পাচ্ছ এই বছর মানে 2025 সালে লেক কালীবাড়ির হচ্ছে এইটাই হচ্ছে মণ্ডপ, আর মণ্ডপের ভেতর দিকে রয়েছে গণেশজি, এখান থেকে দেখাই যাচ্ছে। আর আমি একটু দুপুর এসে গেছি, দুপুর বলবো না, এখন বাজে হচ্ছে তোমার 5:30। আজ 26 তারিখ আজকে। আর চারদিকের অ্যাটমসফিয়ারটা তোমাদের দেখাবো, লাইটিংগুলো অলরেডি কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যার জন্য অলরেডি খুব দারুণ লাগছে। আর এখানে কিন্তু নাগারা বাজছে, একবারে নাগারা বাজছে, ঢোল নয়। আর আমার সামনে রয়েছে দেবাদিদেব মহাদেব, যেটা তোমাদের কিছুক্ষণ আগেই দেখালাম, আর ওদিকে নন্দীজি রয়েছে। আর এই হচ্ছে এই বছরে লেক কালীবাড়ির যে মন্দিরটা, মানে পূজা মণ্ডপটা, সেই পূজা মণ্ডপের ভেতরটাই একবার আমি যাব আস্তে আস্তে, এবং গিয়ে তোমাদের দেখিয়ে দেবো যে কতটা সুন্দরভাবে কিন্তু এইবারে ওনাদের মণ্ডপটা সেজে উঠেছে। এই হচ্ছে ওনাদের মণ্ডপ, ওদিকে হচ্ছে গণেশজি রয়েছে, এবং এই বছরে যেটা দেখতে পাচ্ছি গণেশজির সঙ্গে দুটো হাতিও রয়েছে। আর ভেতরের অ্যাটমসফিয়ারটা দেখো, ঝাড়টা তো বিশাল। প্রত্যেক বছরে কিন্তু লেক কালীবাড়িতে এত বড়োভাবেই কিন্তু ঝাড় বানানো হয় বা ঝাড় নিয়ে আসা হয়, এবারেও কিন্তু তার অন্যতা হয়নি, বিশাল একটা ঝাড় নিয়ে আসা হয়েছে। আর আমি ঠিক বাইরেটাতেই দাঁড়িয়ে আছি, এবং বাইরেটাতে দাঁড়িয়েই তোমাদের এই মুহূর্তে এই দৃশ্যটা দেখালাম। আমি একটু ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি দেবো, চলো। তো বন্ধুরা, এই মুহূর্তে লেক কালীবাড়ির সামনেই দাঁড়িয়ে আছি, আর এই হচ্ছে 2025-এর লেক কালীবাড়ির গণেশ ঠাকুরটা। দেখো কি বিশাল গণেশ ঠাকুর, আর এদিকে একটা হাতি, ওইদিকে একটা হাতি, দুদিকে দুটো হাতি কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর এবছরে অরুণ পাল অ্যান্ড সন্স ওনার স্টুডিও থেকে কিন্তু এই গণেশ প্রতিমাটা এসেছে। আর এই গণেশ প্রতিমাটা কিন্তু অলরেডি কালীঘাটে ওনার স্টুডিও রয়েছে। অরুণ পালের স্টুডিও কিন্তু জানো, বিখ্যাত একজন শিল্পী, এবং তার স্টুডিও হচ্ছে কালীঘাটে। কি অপূর্ব দেখতে লাগছে, দেখো কি দারুণ লাগছে কিন্তু দেখতে। আমি তোমাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করে নিচ্ছি, অপূর্ব অপূর্ব, খুবই সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এবছরে লেক কালীবাড়ির যে গণেশ মূর্তিটা হয়েছে। এবং এই বছরে আমি যেটা দেখতে পাচ্ছি, গণেশ মূর্তির যে ধুতিটা আছে সেটা কিন্তু একদম ব্লু কালারে, এবং তার উপরে যে ওড়নাটা আছে সেটা কিন্তু একদম সবুজ কালারে, যেটা আরও সুন্দর ফুটিয়ে তুলেছে। দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর দেখতে লাগছে। এবং পেছন দিকের যে চালচিত্রটা আছে, দেখো পেছন দিকে যে চালচিত্রটা পুরো সবুজ কালারের ওপরে তৈরি করেছে, তো আরও কালারটা যেহেতু সবুজ আরও সুন্দর ফুটেছে। আর তার সঙ্গে ফুটে উঠেছে এই যে গণেশজির যে ধুতিটা, বলতে গেলে খুবই সুন্দর লাগছে। আর একটা জিনিস আমি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি, গণেশজির নিচে কিন্তু দুদিকে দুটো সিংহ আছে। দেখো তোমরা যদি ভালো করে একটু লক্ষ্য করো দেখতে পাবে দুদিকে দুটো সিংহ, মানে বলতে গেলে বিশাল বড় গণেশ মূর্তির সাথে দুদিকে দুটো সিংহও রয়েছে। আর এই দিকে রয়েছে হাতিটা, প্রথম হাতি, আর এইদিকে রয়েছে দ্বিতীয় হাতি। খুবই সুন্দর এবং খুবই দারুণ লাগছে কিন্তু এই মুহূর্তে লেক কালীবাড়িতে এই গণেশ মূর্তিটা। যাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম, তোমাদের কেমন লাগলো গণেশটা সেটাও আমাকে একবার তোমরা জানিও। বন্ধুরা, লেক কালীবাড়ির গণেশ পুজো নিয়েছিল আজকের এই ভিডিওটা। আরও কিছু গণেশ পুজোর আপডেট আসতে থাকবে। আর পেছন দিকে দেখো অলরেডি নাগারা বাজছে, ঢোল নয়। তো
তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। জয় শ্রী গণেশ।